সোসাইটি। স্বামীজি বারবার বলছেন মানুষ চাই মানুষ, আর সব কিছু হইয়া যাইবে। তোমরা যে দুর্নীতিটা দেখো, তোমরা যে কারাপশনটা আজকে দেখছো, তার মূল কারণ অনুসন্ধান করে কখনো দেখেছো? সমাজে ডাক্তারের অভাব নেই, সমাজে ইঞ্জিনিয়ারের অভাব নেই, সমাজে জজ সাহেবের অভাব নেই। অভাবটা কোথায়? একটা ভালো মানুষের বড্ড অভাব। যে মানুষটা টাকার লোভ ত্যাগ করে, অন্য রূপ যৌবন সৌন্দর্যের লোভ ত্যাগ করে মানুষের জন্য ভেবেছে। আমি তুমি সবাই সেই জন্য এই অবস্থার শিকার। কেন? আমরা কেউ ওই মানুষের কথা ভাবছি না। আমরা পাশের বাড়ির লোকটা রাত্রি 1:30টার সময় অ্যাম্বুলেন্সে করে হার্ট অ্যাটাক হলে হসপিটালে নিয়ে যাই না। আমার বাড়ির লোকের ব্লাডের দরকার হলে আমরা ভরুকা ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড খুঁজি, ব্লাড কেনার চেষ্টা করি। পাড়ায় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ইয়ং ছেলে মেয়েরা এগিয়ে এসে ব্লাড দিতে চায় না, ভয় পায় যে ব্লাড দিলে মাথা ঘুরবে, ব্লাড দিলে আমার শরীর থেকে সব চলে যাবে। কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়ে তোমরা জানো 21 দিন পরে তোমাদের সেল এমনিই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ তুমি সেই ব্লাডটা দিতেই পারো, সুতরাং সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দিতে পারি না, চাই না, কারণ আমার ওই দায়বদ্ধতা নেই। যেহেতু আমরা দিই না, সেহেতু কি হয় না, আমার বাড়ির বাবা মার যখন ব্লাডের দরকার হয়, আমার বাবার বাড়ির ছেলে মেয়ে বা আমার বাবা মাকে বা আত্মীয় স্বজনকে যখন উডল্যান্ড সিএমআর এর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে এমার্জেন্সির অ্যাটেন্ডিং ডক্টর মোবাইল ফোন স্ক্রল করছেন, রোগী এসে কাতর যন্ত্রণায় ছটফট করছে, ওয়ার্ডে নার্স গিয়ে সেবা দিচ্ছে না, ক্লাসে মাস্টারমশাইরা ঠিক সময় ক্লাসে আসছেন না। তার কারণ আমিও তো কোনোদিন সমাজের কথা ভাবিনি, তাই সমাজও আমার কথা কোনোদিন ভাববে না। আমিও ওই বেডটা পাওয়ার জন্য হাহাকার করব, আমিও ওখানে চেষ্টা করব ঘুষ দিয়ে কোথায় বেড পাওয়া যায়। পিজি হসপিটালে বেড পেতে গেলে আমিও